সাহিত্যের পঠন পাঠন ও সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত ব্যতিক্রমী লিপিকার তিনি, যার মূলে রয়েছে অনন্ত বিশ্বাস, দক্ষতার সঙ্গে বিশ্লেষণ করার এক আশ্চর্য ক্ষমতা। বাংলা শৈলী ও শৈলী বিজ্ঞানের সামগ্রিক সন্দর্ভসূচি তার করায়ত্ত। পাঠককে সচেতন করার কাজও করে চলেছেন সমান তালে। জীবনের যে চলচ্ছবি, সেই সূত্রেই আসে নস্টালজিয়া। ভাবাবেগ ও চর্চার বিরল সমন্বয় তাই এগিয়ে নিয়ে চলেছেন সুধীর চক্রবর্তী। তার চরিত্র জীবনের বিচিত্র অধ্যায় নিয়ে খণ্ডে খণ্ডে প্রকাশ পাচ্ছে সুধীর চক্রবর্তীর রচনাবলী। প্রথম কথা হচ্ছে, আমি লিখছি বহুদিন থেকেই, বই ছেপেছি অনেক পরে। এটা হচ্ছে প্রথম কথা। যেমন ধরা যাক, আমি যখন 6th ইয়ারে পড়ি তখন আমার দেশ শারদীয়াতে প্রবন্ধ বেরিয়ে গেছে, কিন্তু আমি নিজেকে আস্তে আস্তে তৈরি করেছি, এটা বলা যায়। আর অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটা ভেতরে সঞ্চিত হতে থাকে এবং স্তরে স্তরে জমা হয়, তার বাইরের একটা টান থাকে। আন্তরিক উপলব্ধি, বাংলার প্রান্তিক মেলায় ঘুরে বেড়ানোর ইতিহাস, জীবনযাপনের নিত্যছন্দে ঢুকে পড়া বাউল ফকির, আমার ঘরের পাশের মানুষ, তার আবাল্য সঙ্গী, সবকিছুই মূর্ত হয়ে উঠছে এই মানুষটির কলমে। পরিণত চেতনা আর আত্ম অনুসন্ধানই তার লেখার প্রেরণা। পেতে গেলে মানুষকে বহু ভালো রকম পড়াশুনো করতে হয়। ছোটোবেলা থেকে আমার বই পড়ার নেশাতে খুব বেশি, বিশেষ করে আত্মজীবনীগুলো খুব দরকারি জিনিস। বহু লোকের আত্মজীবনীর মধ্যে বহু রকম কথা আছে, যেগুলো হয়তো বাইরে আর কোথাও পায়। তার লেখা পড়তে পড়তে কথা মনে হয়, এই লেখা পুরোপুরি আনন্দ গানে পরিপূর্ণ। ভ্রমণের খুঁটিনাটি ইতিহাস, খ্যাতিমান অখ্যাত মানুষজন, পরিবেশ ও গানের প্রসঙ্গ বারবার উঠে এসেছে রচনাবলীর পাতায় পাতায়। আমাদের একটা ছকবাঁধা জীবনের মধ্যে আমরা আছি, কথাবার্তা বলা টলা সব মেপে। মেলায় গেলে মানুষজন নিজেকে খুলে দেয়, সেখানে কোনো জাতিভেদ নেই, বর্ণভেদ নেই, শ্রেণীভেদ নেই। সবাই তো এক জায়গায় শুয়ে আছি, খাচ্ছি, একই জিনিস খাচ্ছি। এর ফলে হয় কি, মানুষের মনের ভেতরকার অবারিত হয়ে যায়। মেলাতে গেলে আমি যে পরিমাণ লোকের সঙ্গে মিশেছি, অনেক সময় মধ্যরাত্রে হয়তো কারোর সঙ্গে আড্ডা পাচ্ছি, একদম মেলা নিশুচি হয়ে গেছে। একটু ডিম একটা আওয়াজ হচ্ছে, কোথাও একটা আসর বসেছে, গান হচ্ছে, কিন্তু আমরা আমার দুটো শতরঞ্চি পেতে হয়তো একজনের সঙ্গে কথা বলেই যাচ্ছি। এই ভোর হয়ে গেল কথা বলতে বলতে। মানুষের এই অনর্গলিত জীবনটা মেলার মধ্যেই পাওয়া যায়। সুধীর চক্রবর্তীর লেখা প্রায় 60-এর অধিক বই আছে। উনি সম্পাদকীয় কাজ করেছেন দীর্ঘদিন ধরে। সেই ক্ষেত্রে উনি একদম বিদগ্ধ ব্যক্তি। ওনার যে 60-65টা বই অলরেডি হয়েছে, সেগুলো নিয়ে ওনার একটা মনে বাসনা ছিল যে রচনাবলী তৈরি করব। যে কোনো কারণেই হোক, উনি যখন লালমাটিকে দায়িত্ব দিলেন, তখন আমরা গর্বিত অনুভব করলাম। প্রতি বছরই এই কাজটা অত্যন্ত যত্নের সঙ্গে করে আসছে লালমাটি। এবারের বইমেলাতেও বেরোচ্ছে সুধীর চক্রবর্তীর রচনাবলীর 3য় খণ্ড, যেটিতে থাকবে তার সমস্ত গান বিষয়ক রচনা। গান বিষয়ক লেখা, এতে 4টে বই থাকবে, তারপর আরও 4টে বই বাকি থাকছে, সেটা পরে হবে, এক্ষুনি নয়। আর তারপর সাহিত্যের একটা পার্ট হবে, তারপর যে সমাজ বিজ্ঞান নিয়ে একটা হতে পারে। উনি যত লোকগীতি থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, গানের বিশেষজ্ঞ হলে বর্তমানে ওনার একটা আকাশকুসুম আমরা কল্পনা করি যে উনি যা ডিসিশন দেন এবং সেটাই শিরোধার্য হয়। তার লেখার মধ্যেই রয়েছে তার মনের ইতিহাস। পরিবেশনের নানান ভঙ্গি পাঠকদের কোথাও যেন একটা তৃপ্তি জাগায়, বহু বর্ণিল বিচ্ছুরণ ঘটিয়ে অন্য জগতে পৌঁছে দেয়। ক্যামেরায় সমর দাস ও সুবীর দেবনাথের সঙ্গে সৌরভ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম।